তো সাপ মুরিদ বানাই না। কয় না হুজুর আমারে বানানি লাগবে। আচ্ছা বানাইলাম, তুমি কিন্তু দংশন করতে পারবে না। ঠিক আছে, দংশন করবো না। এখন ওই সাপ বিলের মধ্যে পড়ে আছে ধানের খেতে, রাখাল ধান কাটছে কিন্তু দড়ি নাই, সন্ধ্যাবেলায় ধানগুলো বাঁধতে নেবে কি দেয়া, দেখে যে ওই মুরিদ সাপ শুয়ে আছে। ও তো মনে করে বুঝে নাই সাপ, সে মনে করছে দড়ি। এই অন্ধকারের ভিতরে সাপ দিয়া ধান বাঁধছে, বানিয়ে বাড়ি নিয়ে সাপের ঘাট তো গেছে বেঁকিয়া, বাড়ি নিয়ে ভালাই দিছে, সাপের ঘাড় গেছে মুশকিয়া। ওই অবস্থায় পীর সাহেবের বাড়ি বহু কষ্ট করে গেছে, যায় বলে যে হুজুর কি জিগের আজগার শিখাইলেন, আমার তো ঘাড় মুশকে গেছে। একটা কথা হইল, জিগের আজগার করলে তো ঘাড় মস্কাবে কেন? সাপে পুরা ঘটনা শোনাইলো, এই হলো ঘটনা। পীর সাহেব বলছেন, বেটা সাপ, আমি তোরে বলছিলাম দংশন করবি না, কিন্তু ফোঁস করতে তো নিষেধ করছিলাম না। তোরে যখন দড়ি মনে করে হাত দিল, তুই খালি ফস করে উঠতি।